হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কলকাতা পুলিশ কনস্টেবল 2017-এর যেই কোশ্চেন ছিল, ইংলিশের যে কটা কোশ্চেন ছিল প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে ডিসকাস করবো। আর তোমরা কমেন্টে মক টেস্টের মতো অ্যান্সারও দিতে পারো যদি তোমরা চাও। সো তোমাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। সো নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট। দ্য সিনোনিম বলতে সমার্থক শব্দ, অফ ইনডিফারেন্ট এই ওয়ার্ডটার সমার্থক শব্দ আমাদের বলতে হবে। সো এখানে চারটে অপশান রয়েছে। অপশান এ রয়েছে নিউট্রাল, অপশান বি আনকাইন্ড, অপশান সি রয়েছে প্রেশাস অ্যান্ড অপশান ডি রয়েছে ইন্টারেস্টেড। সো ইনডিফারেন্ট মানে কি, আমাদের আগে ওয়ার্ডটার মানে জানতে হবে। ইনডিফারেন্ট মানে হলো উদাসীন থাকা, ঠিক আছে। ইনডিফারেন্ট মানে হলো উদাসীন, যে কোনো কিছুর প্রতি, যে কোনো ব্যক্তির প্রতি হোক, মানুষের প্রতি হোক, বা যে কোনো জিনিসের প্রতি হোক, ইনডিফারেন্ট। ওকে, সো এখানে আমার এদের সিনোনিম যদি বলতে হয় ওয়ার্ডটার ইনডিফারেন্ট, এখানে দেখো অপশান এ যেটা রয়েছে নিউট্রাল। নিউট্রাল বলতে কি নিরপেক্ষ, ঠিক আছে। অপশান বি রয়েছে কি আনকাইন্ড, বলতে যার মধ্যে দয়াহীন এক কথায়। প্রেশাস বলতে কি মূল্যবান। অ্যান্ড অপশান ডি যেটা রয়েছে ইন্টারেস্টেড বলতে কি আগ্রহী। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো। ইনডিফারেন্ট বলতে কি উদাসীন, আনকাইন্ড তো হবেই না এর সমার্থক শব্দ, প্রেশাসও হবে না, মূল্যবান, ইন্টারেস্টেডও হবে না। সো এখানে কি নিউট্রাল, যে কি এদিকে কোনো পক্ষপাতিত্ব নয়, ঠিক আছে। এই পাশেও না এই পাশেও না, নিউট্রাল আর কি। ইনডিফারেন্ট অ্যান্ড নিউট্রাল একই জিনিস, ঠিক আছে, সিমিলার, কোয়াইট সিমিলার। সো অপশান এই হবে। তারপরে দেখো নাম্বার টু যেটা রয়েছে, চেঞ্জ দ্য স্পিচ। এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে আমাদের, ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি বলছে, কল দ্য ফার্স্ট উইটনেস সেইড দ্য জাজ। কোটেশনের মধ্যে রয়েছে, এটা ডবল হবে, কোটেশন হবে। যাই হোক, কল দ্য ফার্স্ট উইটনেস মানে প্রথম যে দর্শী, প্রত্যক্ষদর্শী, তাকে ডাকো। এখানে বলছে জাজ বলছে, সেইড দ্য জাজ, জাজ বলেছিল। সো এখানে দেখো এই সেন্টেন্সটা আমাদের কিসের মধ্যে রয়েছে, এই পার্টটা কল দ্য ফার্স্ট উইটনেস, প্রথম যে উইটনেস তাকে ডাকো। এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আমরা ন্যারেশন চেঞ্জ করি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, সেটা কীভাবে করতে হয়। যাই হোক, প্রত্যেকটা অপশন বলে দিচ্ছি, আর তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার করতে পারো, আর আমি তো বলছি ডিটেলসে। দেখো অপশন এ রয়েছে, দ্য জাজ কমান্ডেড টু অল দ্য ফার্স্ট টু কল দ্য ফার্স্ট উইটনেস। জাজ কমান্ড করেছিল, ঠিক আছে, COMMANDED, কমান্ডেড বলতে কমেন্ট করা, ঠিক আছে, কমেন্ট না কিন্তু কমান্ড। সো এখানে জাজ কমান্ড করেছিল টু কল দ্য ফার্স্ট উইটনেস, প্রত্যক্ষদর্শীকে ডাকতে। অপশন বি রয়েছে, দ্য জাজ কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস। অপশন সি রয়েছে, দ্য জাজ কমান্ডেড দ্যাট দ্য ফার্স্ট উইটনেস বি কল্ড। অপশন ডি রয়েছে, দ্য জাজ কমান্ডেড দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট হচ্ছে অপশন এ যেটা রয়েছে, সেটাই কারেক্ট হবে। কারণ দেখো, দ্য জাজ সেইড এখানে কমান্ড হয়েছে, ঠিক আছে। জাজ কমান্ডই করবে, দ্য জাজ কমান্ড প্রত্যেকটা অপশনের মধ্যেই রয়েছে। দেখো কমান্ডেড, সেখানে সেইড ছিল তাই কমান্ডেড পাস্ট হয়ে গেল। এবার কি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি দ্যাট ইউজ করি না, দ্যাট ইউজ করি না। সেই ক্ষেত্রে এখানে কি আমাদের টু ইউজ করতে হয়। কি করতে, টু কল, ওকে, টু কল দ্য ফার্স্ট উইটনেস, যে প্রথম উইটনেস তাকে ডাকতে, ঠিক আছে। সো এরকম কিন্তু হবে না, টু কল্ড দ্য ফার্স্ট উইটনেস, এরকম কিন্তু না। দ্য জাজ কমান্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস। টু এর পরে কী হয় সবসময়, টু যে প্রিপোজিশনটা আমরা যদি ইউজ করেও থাকি, তারপরে কি আমাদের যে ভার্বটা বসে সবসময় কিন্তু মনে রাখবে সেই ভার্বটা V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মেই কিন্তু বসবে। ওকে, এইভাবে ভেবো না যে এই পার্টটা রয়েছে কমান্ডেড পাস্ট, সো টু এর পরে আমাদের কল্ড করতে হবে, এরকম কিন্তু না। টু কল, ওকে, ইনফিনিটিভ যেটা রয়েছে, টু প্লাস ভার্ব V1। তারপর দেখো নাম্বার 3, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন। এখানে বলছে যে অল্টারনেটিভটা, যতগুলো অল্টারনেটিভ চারটে দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে যে পার্টটায় দাগ দেওয়া রয়েছে, এটার পরিবর্তে আমাদের লিখতে হবে, ঠিক আছে, বা বলতে হবে কোনটা হবে। সো দেখো কি বলছে পুরো সেন্টেন্সটা, সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক। সঞ্জয় কী করেছিল, বেকড মানে তৈরি করেছিল। আমরা যেরকম রান্না করাটাকে কী বলি, কুকিং বলি, ঠিক আছে। কোনো কিছু ভাজা, রোস্ট বলা হয়, তারপরে কি ফ্রাই করা বলে। সো এরকম সেম এইখানে যেটা রয়েছে কেক যখন প্রস্তুত করা হয় তখন সেটাকে বেক বলা হয়। যেরকম বেকারি বিস্কুট যেটা তৈরি করা হয় সেটা বেকারিতে তৈরি করা হয়, তারপর কেক, এই সমস্ত জিনিস বেক করাই বলা হয়। ওকে, সো সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন। তখন তার কি 13 বছর বয়স ছিল। সো এই পার্টটা অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, এটা আমরা মানে এটার পরিবর্তে কোনটা লিখতে পারবো এই চারটে অপশনের থেকে। অপশন এ রয়েছে দেখো, অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন। অপশন বি রয়েছে, অ্যাট এজ 13 ইয়ার্স ওল্ড। অপশন সি রয়েছে, হোয়েন হি ওয়াজ 13। অপশন ডি রয়েছে, আপন দ্য রিচিং অফ 13 ইয়ার্স। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, হোয়েন হি ওয়াজ 13।
নর্মালি আমরা এরকম বলতে পারি সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক হোয়েন হি ওয়াজ 13। এটার পরিবর্তে আমরা বলতে পারি অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, মানে তখন তার 13 বছর বয়স ছিল। তার পরিবর্তে হোয়েন হি ওয়াজ 13 এটা বললেই হয়ে যায়। সো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 4 যেটা রয়েছে, শি হ্যাজ 3 চিলড্রেন। শি হ্যাজ 3 চিলড্রেন, তার 3টে চিলড্রেন রয়েছে, শিশু রয়েছে 3টে। ড্যাশ কী হবে, অফ, ইন, বাই না ফর্ম, এই 4টে অপশানের থেকে আমাদের যেটা কারেক্ট সেটা এখানে শূন্যস্থান পূরণ করার জন্য সেটা ইউজ করতে হবে। ড্যাশ হার চিলড্রেন, হার হাজব্যান্ড, ওকে, তার হাজব্যান্ড যে তার স্বামী তার থেকে তার 3টে চিলড্রেন আছে আর কি। সো এখানে কী হবে, অফ হবে, ইন হবে, বাই হবে না ফ্রম হবে, এই 4টে অপশানের মধ্যে থেকে কোনটা হবে বলো? অফ হার, শি হ্যাজ 3 চিলড্রেন অফ হার হাজব্যান্ড, না ইন হার হাজব্যান্ড, বাই হার হাজব্যান্ড না ফ্রম? অবভিয়াসলি বাই। ওকে, বাই হার হাজব্যান্ড হবে, মানে তার যে হাজব্যান্ড স্বামীর আর তার মিলে মানে স্বামীর দ্বারা তার 3টে এখানে বাচ্চা রয়েছে, 3টে শিশু রয়েছে আর কি। সো এখানে কিন্তু বাই ইউজ হবে। অফ যদি ভাবো যে অফ হার হাজব্যান্ড এরকম কিন্তু না, বাই ইউজ করতে হবে, মানে তার স্বামীর দ্বারা। তারপর দেখো নাম্বার 5, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড। অ্যাবসার্ডের অ্যান্টোনিম বলতে বিপরীতার্থক শব্দ বলতে হবে, অপোজিট ওয়ার্ড। অ্যাবসার্ড, ABSURD, অ্যাবসার্ড মানে কি কিম্ভূত বা কিমাকার কোনো একটা জিনিস, ঠিক আছে, বা অদ্ভুতও বলতে পারো, বা অসার টাইপের কোনো একটা জিনিস এরকম বলতে পারো। সো এর বিপরীত বলতে হবে। সো দেখো অপশন এ রয়েছে স্কারসিটি। স্কারসিটি বলতে একদম অল্প পরিমাণে রয়েছে কোনো জিনিস, ঘাটতি এক কথায়। অ্যাডর্ন মানে কি, অপশন বি যেটা রয়েছে অ্যাডর্ন বলতে সাজানো কোনো কিছু। অপশন সি রয়েছে র্যাশনাল বলতে যুক্তিগত। ইনসেন বলতে পাগলামি বলতে পারো বা উন্মাদ বলতে পারো। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অ্যাবসার্ড বলতে কিম্ভূত কিমাকার, যেটা কোনো মানে হয় না। সো র্যাশনাল যেটা রয়েছে তার বিপরীতার্থক শব্দ এটাই হবে, কারণ র্যাশনাল বলতে যুক্তিগত কোনো একটা জিনিস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স হোয়েন আই ওয়েন দেয়ার। আমি যখন গেছিলাম সেখানে, সেই দিল্লিতে কি 10 ইয়ার্স, 10 বছরের ধরে সে এখানে থাকছিল আর কি। হি কী হবে, সেখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট যে অল্টারনেটিভ রয়েছে 4টের থেকে যে কোনো একটা। ওয়াজ বিন হবে, ওয়ার হবে, হ্যাড বিন হবে না ইজ হবে, ঠিক আছে। এটা অবভিয়াসলি এখানে কি পাস্টের কথা বলছে, ফর 10 ইয়ার্স লিভিং, ঠিক আছে। হোয়েন আই ওয়েন্ট দেয়ার, আমি যখন সেখানে গেছিলাম, সেখানে কী হয় বলো? ওয়াজ বিন কখনোই হয় না। ওয়ার এখানে কি যদি আমরা ইউজ করি, ওয়ার ইউজ করবো না হ্যাড বিন ইউজ করবো? এখানে ইউজ আমরা ইউজ তো করতেই পারবো না, এটা প্রেজেন্টে নেই, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও নেই, বা এখানে ওয়াজ বিন তো হয় না। ওয়ার হবে না হ্যাড বিন হবে, কোনটা হবে? অবভিয়াসলি হ্যাড বিনই হবে, কারণ এটা পারফেক্টে রয়েছে না, পাস্ট পারফেক্টে। হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স হোয়েন আই ওয়েন্ট দেয়ার, আমি যখন গেছিলাম। সো এখানে ওয়ার তো হবেই না। এখানে দেখো ফর 10 ইয়ার্স বলছে, একটা পিরিয়ড অফ টাইম। যখন পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম আমরা ইউজ করি তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই ইউজ করতে হয়। তারপর দেখো নাম্বার 7 যেটা রয়েছে, একটা নাম্বার 6 ছিল, এটা নাম্বার 7, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ। সেম তোমাদের যে অল্টারনেটিভ আগে যেরকম দেখলে কোশ্চেনে, যে পার্টটার তলায় দাগ দেওয়া রয়েছে সেটার পরিবর্তে এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা আমাদের ইউজ করতে পারি আমরা। সেখানে বলছে দেখো, ইফ উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে, আমরা যদি এখন মানে সম্মতি হই যে এই বাড়িটা কিনবো, পারচেস করবো, কমা তারপরে উই উড হ্যাভ সেভড RS 50,000, মানে আমাদের কি 50,000 টাকা সেভ করতে হতো, ঠিক আছে। উই উড হ্যাভ সেভড, যদি আমরা সেভ করতাম, ঠিক আছে, তাহলে আমরা 50,000 টাকা সেভ করলেই বাড়িটা আজকে কিনতে পারতাম, যদি আজকে সম্মতি হই যে বাড়িটা কিনবো। সো ইফ উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে, এটাকে যদি এটার পরিবর্তে আমরা কি বলতে পারবো? অপশন এ দেখো রয়েছে, ইফ টুডে উই এগ্রি টু পারচেস দ্য হাউস। অপশন বি রয়েছে, হ্যাড উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে। অপশন সি রয়েছে, ইফ টুডে উই উইল এগ্রি টু পারচেস দ্য হাউস। অপশন ডি রয়েছে, ইফ উই উড অফ এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে। দেখো অপশন ডি এখানে গ্রামাটিক্যালি ভুল রয়েছে, উড অফ এগ্রি এটা কোনো মানেই হয় না। ইফ টুডে উই উইল এগ্রি, আজকে আমরা যদি চাই, এটাও হবে না। অপশন এ যেটা রয়েছে, ইফ টুডে উই এগ্রি টু পারচেস দ্য হাউস, এখানে সেম এখানে যেটাই রয়েছে। কিন্তু সবসময় মনে রাখবে, যখন আমরা এই রকম কন্ডিশনাল কেস ইউজ করি, ইফও একটা কন্ডিশনাল ক্ষেত্রে ইউজ হয়, বাট এখানে অপশন বি যেটা রয়েছে হ্যাড, ওকে, হ্যাড উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে, আমরা যদি আজকে এই বাড়িটা কিনতে চাই, তারপরে এই পার্টটা হয় উই উড হ্যাভ সেভড 50,000 আর কি, ₹50,000। সো এটা হলো অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে। দেখো তোমাদের বলে দিই, অনেক ক্ষেত্রে অনেকে কনফিউশন হতে পারে, অনেক ক্ষেত্রে দেখবে টেন্সের আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন কি উই উড হ্যাভ সেভড এত, ঠিক আছে, আমরা এরকম নর্মাল বলতে পারি। বাট আমাদের যদি এটা প্যাসিভে বলতে হবে, উড হ্যাভ, ঠিক আছে, উড হ্যাভ বিন সেই ক্ষেত্রে ইউজ করতে হতো। যদি প্যাসিভে বলতে হতো সেই ক্ষেত্রে এই পার্টটা হয়ে যেত উড হ্যাভ বিন। ওকে, তোমাদের কোশ্চেন এরকম দিতেও পারে, তখন সেই পার্টে যদি তোমার কনফিউশন থেকে যায়, এর জন্য এক্সট্রা করে বলা কথাটা। যদি অ্যাক্টিভে থাকে তো সেম রয়েছে স্ট্রাকচারটা, যদি প্যাসিভে হতো সেই ক্ষেত্রে উড
উই উড হ্যাভ বিন, ঠিক আছে, হ্যাভ এখানে হ্যাভ রয়েছে, হ্যাভের পরে বিন সেভড হতো। ওকে, সো এখানে বুঝলে আমরা হ্যাড দিয়ে শুরু করতে হয় এই সমস্ত সেন্টেন্স। হ্যাড উই এগ্রি টু পারচেজ দ্য হাউস টুডে। ওকে, তারপর দেখো নাম্বার 8 যেটা রয়েছে, সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সুনিতা রাইটস লেখে কিসে, অন হার লেফট হ্যান্ড, তার হাতের উপরে, উইথ হার হবে, ইন হার হবে না বাই হার হবে। অবভিয়াসলি এখানে হাত দিয়ে বলছে, সেই ক্ষেত্রে আমাদের উইথ ইউজ করতে হবে, বাই দিয়ে তো বলতে পারবো না। যখন সুনিতা নিজের, ধরো বললাম নিজে, অবভিয়াসলি তার নিজের হাত দিয়েই লিখছে, বাট হাত একটা কি, শরীরের একটা প্রত্যঙ্গ, একটা অংশ আর কি, একটা অঙ্গ হাত, সেই ক্ষেত্রে আমাদের উইথ বলতে হবে, ইনস্ট্রুমেন্টের মতো এখানে ইউজ হবে। সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড। ওকে, তারপরে দেখো নাম্বার 9 যেটা রয়েছে, এখানে সেম অল্টারনেটিভ এই পার্টটার আমাদের পরিবর্তে যেটা বেস্ট হয় 4টে থেকে, সেটা আমাদের লিখতে হবে। কি বলছে পুরো সেন্টেন্স দেখো, বিকজ রিতা, কারণ রিতা এক্সপেক্টেড মানে আগেই আশা করেছিল বা ভেবেছিল, নট টু গো টু কলেজ মানে কলেজে সে যাবে না, কমা তারপরে শি ইজ টেকিং লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, সে কি স্কুলে মানে লিটিল বলতে মানে ইন্টারেস্ট তার নেই আর কি স্কুলের মধ্যে, ঠিক আছে, অল্প পরিমাণে ইন্টারেস্ট রয়েছে স্কুলে পড়াশোনায়। সো এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, অপশন এ রয়েছে দেখো, শি টুক লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, সে নিয়েছিল কি লিটিল ইন্টারেস্ট ইন স্কুল। অপশন বি, শি উইল টেক লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, সে স্কুলে অল্প ইন্টারেস্ট নেবে। অপশন সি, শি উড টেক লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, সে নিত লিটিল ইন্টারেস্ট ইন স্কুল। অপশন ডি, শি টেক্স, সে নেয় লিটিল ইন্টারেস্ট ইন স্কুল। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার বলো কোনটা হবে। বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ, রিতা কি এক্সপেক্ট করেনি, আগেই চায়নি কে সে মানে কলেজে যাবে, এর জন্য কি করেছিল সে, সের জন্য আমাদের দেখো এখানে এই পার্টটা যেটা রয়েছে এক্সপেক্টেড পাস্টেই রয়েছে, তারপরে কমা দিয়ে আমরা তো ফিউচারে বা প্রেজেন্টে আমরা বলতে পারি না, আমাদের তারপরে সাথে আমাদের পাস্টই আমাদের ইউজ করতে হবে। সো অপশন এ যেটা রয়েছে এটাই কারেক্ট অ্যান্সার হবে। সো শি টুক, সে নিয়েছিল লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, স্কুলে সে অল্প ইন্টারেস্ট দেখাতো আর কি নিয়েছিল, ঠিক আছে। এখানে যদি ভাবো শি টেক্স, সেটা কেন দেবো না, কারণ এই পার্ট এটা তো একটাই সেন্টেন্স না, এই পার্টে আমি বলছি আমি পাস্টে, এই পার্টে আমি বলবো ফিউচারে বা প্রেজেন্টে, কখনোই হবে না। সো অপশন এ এটা আমাদের পাস্টেই রাখতে হবে, টুক। ওকে, টেক পাস্ট ফর্ম টুক আর পাস্ট পার্টিসিপেল ফর্ম টেকেন। তারপর দেখো নাম্বার 10, সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যামাং দ্য চয়েস গিভেন। এখানে যেই 4টে অপশন রয়েছে এর মধ্যে থেকে যেটা বেস্ট হবে, এগুলোর থেকে অ্যান্সার যেটা বেস্ট অ্যান্সার বলতে যেটা কারেক্ট অ্যান্সার এক কথা, সেটাই আমাদের চুজ করতে হবে। দেখো কী বলছে, অ্যাজ আ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমেল, অ্যাজ এ পার্সন বলতে একজন ব্যক্তি হিসাবে, যে কি হু উড নেভার কখনোই করেনি কি ড্যাশ অ্যানিমেল, লাভ অ্যানিমেল হবে, ম্যালট্রিট হবে, অ্যাকসেপ্ট হবে না কিপ হবে অ্যানিমেলস পশুদের। কবিতা টেক্স এক্সট্রা কেয়ার, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার বলতে এক্সট্রা কেয়ার করে সবসময়, নেয়, টু অ্যাভয়েড হিটিং, কি হিট করতে, স্কোয়ারেলস ওয়াইল্ড ড্রাইভিং, যখন ড্রাইভ করছে তখন যে কাঠবেড়ালি তাদের যাতে হিট না করে ফেলে, তাদের মানে চাপা দিয়ে যাতে না যায় আর কি, সেটা সবসময় সে কেয়ারফুল সবসময় সেই বিষয়ে। সো এখানে কি হবে দেখো, লাভ, নেভার লাভ, যে কখনোই অ্যানিমেলকে ভালোবাসেন, নেভার লাভ হবে, নেভার ম্যালট্রিট হবে, যে কখনোই খারাপ ব্যবহার করেনি বা খারাপভাবে দেখেনি বা কারোর ক্ষতি করেনি, ম্যালট্রিট। ওকে, বা অ্যাকসেপ্ট, কখনোই অ্যাকসেপ্ট করেনি অ্যানিমেলদের বা কি কখনো রাখেনি অ্যানিমেলদের, অবভিয়াসলি নেভার ম্যালট্রিট। ওকে, অ্যাজ আ পার্সন হুড নেভার ম্যালট্রিট অ্যানিমেলস, যে কখনোই অ্যানিমেলকে মানে খারাপ কিছু করেনি, ম্যালট্রিট বলতে খারাপ ব্যবহার হতে পারে, খারাপ মানে যে কোনো কিছু হতে পারে কারোর সাথে ব্যবহার এক কথায়, ঠিক আছে। সো সে এটাই হবে অপশন বি, যেটা সে এই জন্য সে যাতে রাস্তায় কাঠবিড়ালিদের ড্রাইভিং করার সময় চাপা না দিয়ে দেয়, সেটার জন্য সে কেয়ারফুল সবসময়। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, দুটো রয়েছে দেখো, সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপস ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন, যে চয়েস দেওয়া রয়েছে 4টে অপশানে, এর মধ্যে থেকে আমাদের ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। সো দেখো এখানে বলছে কি, দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। সো এখানে কোনটা হবে দেখো, অপশন এ রয়েছে রিফিউজ অ্যান্ড ডিটোনেটেড, অপশন বি রয়েছে কালার অ্যান্ড ডেকোরেটেড, অপশন সি রয়েছে লাইট অ্যান্ড ইলুমিনেটেড, অপশন ডি রয়েছে নয়েস অ্যান্ড জয়ফুল। সেই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। কারণ কি, দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে
ক্রিয়েটেড সো মাচ লাইট, এতটাই আলো হয়েছিল ফায়ার ওয়ার্ক যে মানে বাজি যে ফাটছিল সেটার মধ্যে কি এতটাই আলো হয়েছিল দ্যাট যে দ্য নাইট স্কাই মানে রাতের যে আকাশ ওয়াজ কমপ্লিটলি ইলুমিনেটেড, বলতে আলো মানে অনেক আলো হয়ে গেছিলো, মানে অনেক আলো জ্বলেছিল। ইলুমিনেট বলতে আলো জ্বলা, ওকে, লাইট বলতে আলো আর ইলুমিনেট বলতে আলো জ্বলা। অলমোস্ট অ্যাজ ইফ, যেহেতু মানে যেন এটা কি ইট ওয়াজ দ্য মিডিল অফ দ্য ডে, এটা মনে হচ্ছিল কি এটা দিনের একদম মিডিল আর কি, মধ্য একটা দিন, ঠিক আছে, এতটাই আলো হয়ে গেছিলো সেটাই বলছে। সো অপশন সি হবে। দেখো এই তিনটে অপশানের যদি বসাও মানে কোনো মানে আসে না সেন্টেন্সের, অপশন সি এটাই কারেক্ট হবে, এটা যদি ইউজ করি আমরা। তারপর দেখো নাম্বার 12, এখানেও আমাদের কি করতে হবে, আন্ডারলাইন যে পার্ট, এই পার্টের আমাদের কি আন্ডারলাইন পার্টের আমাদের যেটা বেস্ট হবে চারটে অপশানের থেকে সেটা ইউজ করতে হবে। দেখো এখানে অ্যাজ থেকে হবে, ওকে, অ্যাজ ইফ ওয়াক অবধি হবে, টু অবধি হবে না, এই অ্যাজ ইফ ইউ ওয়াক এইটুকু নিচে দাগ। সো দেখো জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার্স, বলতে জগিং আ কিলোমিটার, 1 কিলোমিটার যদি তুমি জগিং করো সেটা কতটা ক্যালোরি তোমার শরীরের ক্যালোরি ক্ষয় করে, কতটা, যে তুমি যদি 2 কিলোমিটার হাঁটা যেই ক্যালোরি তোমার শরীর থেকে যাবে, 1 কিলোমিটার জগিং করলে সেই ক্যালোরি তোমার শরীর থেকে যাবে, ঠিক আছে, মানে ততটা নেয় আর কি, ইউজেস খরচ হয়। সো এইখানে আমরা অ্যাজ ইফ ইউ ওয়াক এই পার্টটা আমরা পরিবর্তে কি বলতে পারি, অ্যাজ ওয়াকিং, দ্যান টু ওয়াক, দ্যান বাই ওয়াকিং, অ্যাজ দো ইউ ওয়াক। সো এখানে দেখো কী বলছে, সেম নাম্বার। সো আমরা দ্যান বললে দ্যান তো কখনোই হবে না, সেম নাম্বার যখন বলছে দ্যান তো দুটোর মধ্যে তুলনা করবে, একটার থেকে একটা বেশি, এরকম যদি বলি দ্যান বাই ওয়াকিং, ওকে। সো এরকম হবে না, আমাদের সেম রয়েছে, সেই ক্ষেত্রে অ্যাজ দো যদিও ইউ ওয়াক এরকম কখনোই হয় না। সো অপশন এ যেটা রয়েছে অ্যাজ ওয়াকিং, ওকে, অ্যাজ ওয়াকিং যেটা রয়েছে সেটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ এটাই হবে কারেক্ট অ্যান্সার। জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ওয়াকিং 2 কিলোমিটার্স, যেরকম তুমি ধরো 2 কিলোমিটার যে হাঁটছো, 1 কিলোমিটার যদি জগিং করো সেই তোমার ক্যালোরি তোমার মানে মানে তোমার ইউজ হয়, ব্যবহার হয়, ঠিক আছে, তোমার শরীরে। তারপর দেখো নাম্বার 13, এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। কি বলছে সেন্টেন্সটা, পিপল ওয়ান্স বিলিভ, মানুষজন আগে এক সময় কি বিলিভ করতো, দ্যাট দ্য সান ওয়াজ আ গড, সূর্য একটি ভগবান ছিল। সো এখানে আমাদের যদি করি তাহলে দেখো অপশন এ যেটা রয়েছে দেওয়া, দ্য সান ইজ ওয়ান্স বিং বিলিভ টু বি আ গড, অপশন বি রয়েছে দ্য সান হ্যাজ ওয়ান্স বিন বিলিভ টু বি আ গড, অপশন সি রয়েছে ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ আ গড, অপশন ডি রয়েছে ইট ইজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ইজ আ গড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। কারণ কি বলছি দেখো, এই পার্টটা, ঠিক আছে, এখানে দুটো পার্ট রয়েছে, দ্যাটের আগে অবধি আর দ্যাটের পরে অবধি, ঠিক আছে, আর দ্যাটের পরে অবধি। সো এইখানে যদি আমরা বলি পিপল ওয়ান্স বিলিভড, সো এই পার্টটা আমাদের করতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে পিপল, ওয়ান্স বিলিভড এখানে কি ভার্ব, সো এখানে আমাদের অবজেক্ট একটা নিয়ে আসতে হবে। যদি অবজেক্ট না থাকে আমরা সামওয়ান আনি, দেয়ার আনি বা ইট আনি, ঠিক আছে। সেখানে ইট ওয়াজ ওয়ান্স বিলিভড বা ওয়ান্স ইট ওয়াজ বিলিভড, একদা বা এক সময় এটা মানে ভাবা হতো, মানে বিশ্বাস করা হতো দ্যাট সান ওয়াজ এ গড, হয়ে গেল। এই পার্টটার আমাদের কি ভয়েস চেঞ্জ করতে হলো না, মানে ভয়েস চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। যেটা রয়েছে প্রথমে আমাদের ইট দিয়েই কিন্তু করতে হবে, যে এই তিনটে অপশন রয়েছে আর বাদ বাকি এই তিনটে কিন্তু হবে না। অপশন সি এটাই কিন্তু কারেক্টলি এখানে প্যাসিভ রয়েছে এই সেন্টেন্সের। তারপরে দেখো নাম্বার 14, এখানে আমাদের এরর ডিটেকশন করতে হবে, এরর ডিটেক্ট করতে হবে কোথায় এই সেন্টেন্সে ভুল রয়েছে। দেখো এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, অবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস। যে এক্সেসিভ সুগার যদি আমরা নিই, চিনি ধরো বা সুগার আর কি, এক কথা চিনি না, সুগার বলতে চিনির মধ্যেই শুধু সুগার আছে এরকম কথা না। আমরা যদি সুগার মানে যেটা আমরা নিই এক্সেসিভ মানে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত যদি নিয়ে নিই আমাদের ভেতরে, ক্যান লিড টু কি অ্যাডিকশন, অবসেটি অ্যান্ড কি ডায়াবেটিস। সো এখানে দাগ রয়েছে দেখো এক্সেসিভ বা অপশনেও দেওয়া রয়েছে, অপশন এ এক্সেসিভ, অপশন বি ক্যান অ্যান্ড অপশন সি টু ডায়াবেটিস। আর যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে। এখানে কি আমাদের ভুল আছে, এখানে দেখো টু ডায়াবেটিস আমরা এখানে আবার এক্সট্রা করে কেন বলবো, এখানে তো আমরা বলেছি সুগার, এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু, এখানে টু আমরা দিয়েছি টু অ্যাডিকশন, অবেসিটি অ্যান্ড ডায়াবেটিস, এখানে এক্সট্রা আবার টু আমাদের ইউজ করতে হবে না, ওকে। সো এখানে অপশন যেটা সি রয়েছে পার্ট সি, এখানে কিন্তু ভুল রয়েছে, টু ডায়াবেটিস না, শুধু ডায়াবেটিস হবে। তারপর দেখো নাম্বার 15, এখানেও কি এরর ডিটেক্ট করতে হবে আমাদের। কি বলছে, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন যখন ডেভেলপমেন্ট হলো, মানে ডেভেলপমেন্টের সাথে আর কি, দেয়ার আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স, এখানে কি হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স, এখানে স্মল পক্সের কোনো কেস নেই। অর ইয়েলো ফিভার বা হলুদ জ্বর যেটা,
এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীর কোনো জায়গায় না। এই দেখো তিনটে জায়গায় দাগ দেওয়া রয়েছে, নিচে আন্ডারলাইন করা রয়েছে। এই তিনটের মধ্যে কোন জায়গায় ভুল রয়েছে, আর ভুল না থাকলে নো এরর। এখানে ভুল আছে কোথায়? নো যেটা রয়েছে এই জায়গাটায় ভুল রয়েছে। এখানে নো আমরা তো হার্ডলি মানে কি, এখানে যে হার্ডলি ইউজ করলাম আমরা, ওকে, হার্ডলি এর মধ্যেই তো নেগেটিভ রয়েছে। দেয়ার আর হার্ডলি কেসেস, মানে এখানে কোনো কেস নেই, হার্ডলির মধ্যেই একটা নেগেটিভ রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা এক্সট্রা আবার নো কেন ইউজ করব? সো এখানে কি যে নো এই পার্টটা এখানে আমাদের হবেই না সেন্টেন্সে, এটা ভুল রয়েছে, ওকে। তারপরে দেখো নাম্বার 16, লাস্ট কোশ্চেন এটাও এরর ডিটেকশন। সেন্টেন্সটা বড় বলে এখানে কোশ্চেনের ইনস্ট্রাকশনটা লিখিনি, ওকে। এটাও এরর ডিটেকশন। এই সেন্টেন্সে কোথায় ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে। দেখো কী বলছে, নাম্বার অফ অ্যাথলিটস, ঠিক আছে, অ্যাথলিটসদের একটা নাম্বার, হুইচ ওয়ার পার্টিসিপেটিং in Olympics were found to have used steroid and other muscle building substances to enhance their performance or no error। যে অ্যাথলেটিক্স যারা কি অলিম্পিকে পার্টিসিপেট করছিল, ওয়ার ফাউন্ড টু হ্যাভ ইউজ স্টেরয়েডস, তার স্টেরয়েড ইউজ করছিল। স্টেরয়েড বলতে যেটা শরীরের পাওয়ার বৃদ্ধি করে, মাসেল বৃদ্ধি করে দেয়, বা আদার মাসেল বিল্ডিং সাবস্টেন্সেস, বা অনেক জিনিসপত্র উপাদান যেগুলো কি মাসেল শরীরের পেশি এগুলো বৃদ্ধি করে, ঠিক আছে, বা শরীরের পেশির মধ্যে শরীরের মধ্যে শক্তি জাগিয়ে তোলে, টু এনহ্যান্স দেয়ার পারফরমেন্স, যাদের পারফরমেন্স তাদের সেটা আরও বৃদ্ধি করার জন্য। সেখানে কোথায় ভুল রয়েছে বলো? এখানে মানে ভুল কোথায় রয়েছে, এরর কোথায় রয়েছে? এখানে হুইচ হবে না, এখানে হু ওয়ার পার্টিসিপেটিং ইন অলিম্পিক্স। হুইচ বলতে কোনো বস্তুকে যদি বোঝাই সেক্ষেত্রে হুইচ ইউজ করি আমরা, বা মেনলি বস্তুকেই বোঝায়, বা কোনো ব্যক্তিকে যদি পার্সনকে আমরা বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি হু ইউজ করতে হয়। সেখানে হুইচটা এখানে হবে না, এখানে হু হতো। সো এটা বুঝলে এই কটাই ছিল কোয়েশ্চেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। তাছাড়া ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ইটস রায় SMN লিখে সার্চ করবে, আমার নাম সুমন রায়। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো বিষয়, এখানে ডিরেক্ট আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কিন্তু SSC GD, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল SI, তাছাড়া কলকাতা পুলিশের কনস্টেবল SI এক্সামের, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমাদের যেটা বেসিক গ্রামার কোর্স সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি তোমরা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো প্রথম থেকে একদম লাস্ট অবধি। তাহলে তোমাদের কিন্তু গ্রামার ওই ভিডিও সিরিজটা যদি অ্যাটেম্প্ট করো, তাছাড়া MCQ প্র্যাকটিস তোমাদের করানো হবে। তারপরে এক্সামের আগে তোমাদের ইংলিশের মক টেস্টও নেওয়া হবে প্রত্যেকটা এক্সামের জন্যই, যতগুলো এক্সামের কথা বললাম। সো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর যদি তোমরা টেলিগ্রামে জয়েন হতে চাও, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে এখানে জয়েন হয়ে যেতে পারো সার্চ করে, আর চ্যানেলটা পেয়ে যাবে টেলিগ্রামের। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট PDF বা কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন আমি এখানে শেয়ার করে থাকি যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়। সো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।